প্রিয় ছাত্রছাত্রীরা, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, বিএমআই এর সম্পূর্ণ অর্থ কি? উত্তর হচ্ছে অপশন সি লিখবে বডি মাস ইনডেক্স। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, নিচে কোনটি জৈব রাসায়নিক মূল্যায়ন দ্বারা পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি নয়? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে বিএমআই। 3 নম্বরের প্রশ্ন, WHO এর মতে স্বাস্থ্য হলো? অপশন ডি লিখবে সবগুলো, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ। নেক্সট দেখো আমাদের 4 নম্বরের প্রশ্ন, কোনটি ভিটামিনের অভাবে ঘটে না? অপশন সি লিখবে, ঠিক আছে। 5 প্রশ্ন দেখে নাও, জলে দ্রবীভূত খাদ্য তন্তু হলো? উত্তর হচ্ছে অপশন এ লিখবে পেকটিন। নেক্সট দেখো 6 প্রশ্ন কি বলেছে, কোনটি সামাজিক স্বাস্থ্যের সুস্বাস্থ্যের লক্ষণ? উত্তর হচ্ছে অপশন এ শ্রদ্ধা প্রদর্শন। নেক্সট 7 নম্বর, কোনটি সুস্বাস্থ্যের লক্ষণ? উত্তর হচ্ছে অপশন ডি, সবকটাই হবে, কারণ সুগঠিত পেশি, দুর্গন্ধহীন নিঃশ্বাস, ক্লান্তির ছাপহীন চোখ। নেক্সট 8 নিচে কোনটি সঠিক? তোমরা উত্তর লিখবে অপশন বি একটা সামঞ্জস্যপূর্ণ খাদ্য গ্রহণ ব্যবস্থা বজায় রাখা। নেক্সট দেখো 9 প্রশ্ন, নিচে কোন গোত্রটি একই প্রকার? উত্তর লিখবে অপশন এ লিখবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও 10 প্রশ্ন দেখো, স্বাস্থ্যের মূল 3টি বিভাগ হলো? উত্তর হচ্ছে অপশন এ লিখবে দৈহিক, মানসিক ও সামাজিক। 11 প্রশ্ন, কোন উক্তিটি সঠিক? অপশন ডি লিখবে ভিটামিন আমাদের অল্প মাত্রায় প্রয়োজন। চলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো দেখে নেবো। 12 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, উপযুক্ত মাত্রায় খাদ্য গ্রহণ না করলে দেহের দুর্বলতা বাড়ে, রক্তহীনতা দেখা যায়, বিভিন্ন অঙ্গের কার্যকারিতা হ্রাস পায়, অর্থাৎ ড্যাশ দেখা যায়, এর ফলে ড্যাশ অবনতি ঘটে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে। এই জ্যাকেটটা হচ্ছে অর্থাৎ অপুষ্টি দেখা যায়, এর ফলে স্বাস্থ্যের অবনতি ঘটে। 13 নম্বরের প্রশ্ন, দেহ সংরক্ষক খাদ্য উপাদানের অন্তর্গত খনিজ লবণ এমন কয়েকটি রোগ হলো? কেরাটোম্যালেসিয়া, আর 2 লিখবে ডায়াবেটিস। নেক্সট 14 নম্বর প্রশ্ন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বসে খাদ্য গ্রহণ করলে তাদের মধ্যে ড্যাশ, এটা হবে সামাজিক একতার ভাব লক্ষ্য করা যায়। তেমনি পরিবারের প্রতিটি সদস্যের রুচি অনুযায়ী খাদ্য নির্বাচন ও পরিবেশন করলে সদস্যদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য তা অনুকূল হয়, অর্থাৎ অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে আয়োডিন আমাদের, শূন্যস্থানে আয়োডিন লিখবে, আয়োডিন আমাদের দেহে থাইরক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে, এর অভাবে অনেক ক্ষেত্রে ড্যাশ রোগ দেখা যায়। তাহলে কি লিখবে এটা? অপশন বি আয়োডিন, এটা হচ্ছে গলগন্ড। নেক্সট আমাদের 16 প্রশ্ন দেখো, বলছে স্বাস্থ্য রক্ষায় ভিটামিন বিশেষ প্রয়োজনীয়, এদের অভাব দেখা দিলে নানা উপসর্গ সৃষ্টি হয়, যেমন ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ বা ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া হয়, অর্থাৎ অপশন বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন, আমাদের পৌষ্টিক নালীর স্বাভাবিক বিচলন ড্যাশ মানে খাদ্য তন্তু দ্বারা নিয়ন্ত্রিত হয়, খাদ্যতন্তু পৌষ্টিক নালীর মধ্যে গ্লুকোজ শোষণে বাধা দেয়, ফলে ড্যাশ রোগ প্রতিহত হয়। উত্তর হচ্ছে মধুমেহ, অপশন সি হলো সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 18 প্রশ্ন, দেহে যদি কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ কম হয় তবে ড্যাশ শক্তির উৎস হিসেবে কাজ করে। উত্তর লিখবে এটা প্রোটিন, আর ড্যাশ গঠনের মাধ্যমে প্রোটিন দেহকে সুরক্ষা প্রদান করে, কি লিখবে এটা? অ্যান্টিবডি হবে, না সরি একটু মিস্টেক হলো আমাদের, তবে ড্যাশ শক্তির উৎস হিসেবে এটা হচ্ছে প্রোটিন হবে, এটা হচ্ছে অ্যান্টিবডি, অর্থাৎ অপশন ডি দেখো রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। 19 প্রশ্ন দেখো, খাদ্যের প্রধান 2টি ভাগের মধ্যে ড্যাশ খাদ্যের অন্তর্গত শর্করা বা প্রোটিন হলো প্রধান শক্তি উৎপাদনকারী খাদ্য, এছাড়া ভিটামিন রোগ প্রতিরোধ করে বলে এটি ড্যাশ খাদ্য। অপশন বি লিখবে, এটা হচ্ছে সুষম হবে, আর এটা হচ্ছে যথোপযুক্ত খাদ্য। নেক্সট দেখো, চলো 20 প্রশ্ন দেখো, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে দৈহিক সুস্বাস্থ্য, অপশন বি হবে এটা শারীরিক ধনাত্মক অবস্থা। মানসিক সুস্বাস্থ্য, এটা হবে সদর্থক সমালোচনায় সহমত পোষণ। আর সামাজিক সুস্বাস্থ্য হবে সম্প্রীতি বজায়। তার হচ্ছে আধ্যাত্মিক সুস্বাস্থ্য, এটা হচ্ছে অপশন সি ন্যায়, সত্য, মঙ্গলের প্রতি বিশ্বাস, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। 21 প্রশ্ন দেখে নাও, অতিপুষ্টি, এটা হচ্ছে অপশন বি হবে চাহিদা অপেক্ষা বেশি খাদ্য প্রদান। আর অনুপুষ্টি হচ্ছে যে একদম অপশন ডি হবে এটা।
দৈহিক অপেক্ষা কম খাদ্য উপাদান। আর অসমপুষ্টিটা এ হবে, খাদ্য উপাদানে অসামঞ্জস্যতা। আর যথার্থ পুষ্টি হচ্ছে অপশন সি হবে, উপযুক্ত মাত্রায় খাদ্য উৎপাদন। নেক্সট আছে আমাদের 22 প্রশ্ন। প্রোটিন হচ্ছে অপশন বি করবে, ম্যারাজমাসায় পরিণত হবে। ভিটামিন এ অপশন সি হবে, এটা রাতকানা রোগ হয়। আচ্ছা, আর হচ্ছে দেখো ভিটামিন ডি, রিকেট হয়তো জানো। আর ভিটামিন বি টুয়েলভ অ্যানিমিয়া হয়। ঠিক আছে, তাহলে অপশন বি হলো তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 23 এমএ প্লাস, এটা হচ্ছে অপশন সি করবে, স্নায়ু উদ্দীপনা। সি এ ক্যালসিয়াম, এটা হচ্ছে ডি একটা পেশি সংকোচন। এফি, এটা এ হবে হিমোগ্লোবিন। আর আই টু হচ্ছে অপশন বি লিখবে, অর্থাৎ আয়োডিন থাইরক্সিন। আচ্ছা, এখানে অপশন ডি একটা করবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আছে আমাদের 24 প্রশ্ন। কি বলছে দেখে নাও। একেটা দেখো অ্যানথ্রোপোমেট্রিক মূল্যায়ন, এটা হচ্ছে অপশন সি হবে, এইটা হিমোগ্লোবিনের পরিমাণ। তারপরে দেখো জৈব রাসায়নিক মূল্যায়ন, এটা হচ্ছে মিস্টেক হলো আমাদের, সরি, এই এক একটা ডি হবে, এটা ডি হবে, বডি মাস ইন্ডেক্স হবে। ঠিক আছে, আর দুই একটা হবে অপশন সি হবে। ঠিক আছে, আর কি কি শাস্ত্র মূল্যায়ন, এটা হবে একদম এ হবে, জিভে ঠোঁটে ঘা। আর চারটা হবে বি, খাদ্যের পরিমাণ, উৎস এবং খাদ্যাভ্যাস। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি হবে। ঠিক আছে, নেক্সট আছে আমাদের 25 নম্বর প্রশ্ন। খনিজ পদার্থের অসামঞ্জস্যতা, এটা দেখো এই ডি একটা হবে, পেশি সংকোচন ব্যাহত। ভিটামিনের অসামঞ্জস্যতা, এটা করবে তোমরা সি একটা, রোগ প্রতিরোধে ব্যবহার ব্যাহত। আর শর্করার অসামঞ্জস্যতা, এটা হচ্ছে এ করবে, ফ্যাটের জারণ ব্যাহত। আর প্রোটিনের অসামঞ্জস্য, এটা বি করবে, দেহ নির্মাণ ব্যাহত। ঠিক আছে, নেক্সট আছে আমাদের 26 প্রশ্নটা, একটু দেখাই তোমাদের যে কোষ্ঠকাঠিন্য অপসারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি নির্ণয় করো। ভালো করে দেখো, এক দেব হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূরীভূত, দুই হচ্ছে মলে জল ধারণ করে রাখে, 3 জলে অদ্রবীভূত খাদ্যতন্তু গ্রহণ, 4 মল নির্গমন সহজতর। সঠিক ক্রম মানে যে 1 2 3 4, এই প্রশ্নের সাপেক্ষে সঠিক ক্রম মানে কোনটা আগে হবে তারপরে কোনটা হবে, এইভাবে উত্তর লিখতে হবে। সঠিক ক্রমটা তোমরা অপশন এ করবে। প্রথমে 3 হবে জলে অদ্রবীভূত খাদ্যতন্তু গ্রহণ, তারপরে 2 মলে জল ধারণ করে রাখে, তারপরে 4 মল নির্গমন সহজতর, 1 হবে এটা কোষ্ঠকাঠিন্য দূরীভূত। ঠিক আছে, আচ্ছা 27 হলো। 27 এ বলেছে ডায়েটারি সারের মেথড দ্বারা পুষ্টিমূল্য নির্ণয়ের সঠিক পর্যায়টি হলো। ঠিক আছে, অপশন সি করবে সঠিক অ্যান্সার। কারণ 4 হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি প্রথমে আসবে, তারপরে 2 আসবে প্রশ্নসূচক পদ্ধতি, তারপরে লগবুক পদ্ধতি, তারপরে আসবে 3 এটা খাদ্য বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে, 28 এর প্রশ্ন দেখে নাও, বলছে দৈহিক ওজন পরিমাপের সঠিক পর্যায়গুলি হলো। দৈহিক ওজন পরিমাপের সঠিক পর্যায়গুলি হলো, এটার উত্তর হচ্ছে অপশন ডি করবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 29 কি বলেছে দেখে নাও, যে অতিপুষ্টি পরিণতি হিসেবে কোনটির ক্রম সঠিক, উত্তর হচ্ছে অপশন এ করবে। 30 এর প্রশ্ন দেখে নাও, কি বলেছে যে দেহত্বকের ভাঁজ নির্ণয় দ্বারা পুষ্টির মান নির্ধারণের সঠিক পর্যায় হলো, উত্তর হচ্ছে অপশন বি করবে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসছে আমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপস। একটা বোঝাই নির্দেশ দিয়ে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির ক্ষেত্রে প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো বিকল্প এ দিয়ে কি বলেছে দেখো, যে বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পর বিরোধী, বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ, বিবৃতি সি দিয়ে দেখো বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, ডি দিয়ে বলেছে বিবৃতি 1 ও বিবৃতি 2 দুটি স্বাধীন বিবৃতি। উত্তরটা এভাবে করতে হবে। দেখো বিবৃতি 1 দিয়ে পুষ্টির অভাবে স্বাস্থ্যের অবনতি ঘটে, বিবৃতি 2 উপযুক্ত পুষ্টিযুক্ত খাদ্য দেহকে কর্মোপযোগী ও রোগ প্রতিরোধী করে তোলে। এ বি সির মধ্যে কোনটা সঠিক অ্যান্সার, দেখো এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি এইটা। তাহলে উত্তরটি এখানে লিখলাম অপশন বি করবে 31 এর উত্তরটা, যে বিবৃতি 2 হলো বিবৃতির কারণ, উপযুক্ত পুষ্টিযুক্ত খাদ্য দেহকে কর্মোপযোগী ও রোগ প্রতিরোধী করে তোলে, পুষ্টির অভাবে স্বাস্থ্যের অবনতি ঘটে।
ঠিক আছে? ঠিক এইভাবে উত্তর করতে হবে। 32 এর প্রশ্ন আমি ডাইরেক্ট উত্তর বলি। 32 এর অপশন ডি উত্তর করা, এটা করবে। হ্যাঁ, আচ্ছা। 33 এরটা অপশন সি উত্তর করবে। 34 এরটা অপশন সি করবে। ঠিক আছে? 35 এর প্রশ্ন দেখো, 35 এর উত্তরটা অপশন ডি করবে। 36 এরটা অপশন বি করবে। 37 এরটা অপশন সি করবে। 38 এরটা অপশন ডি করবে। কারণ দেখো উত্তরগুলো তোমরা বুঝে বুঝে পড়বে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখে নাও রিজনিং টাইপ প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের আগে বুঝিয়েছি একই ধরনের ওই টাইপের মতো। তো এখানে দেখো এ এবং আর দুটো দিয়ে এর মধ্যে কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? যে এ বি সি ডি এর মধ্যে। তো আমি পড়ছি না, ভিডিও অনেক লং হবে, তোমরা কিন্তু বুঝে বুঝে পড়বে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। তো দেখো 39 এর যে প্রশ্ন রয়েছে তার উত্তর অপশন সি করবে, মানে এইটা। এই যে উক্তি এ সঠিক কিন্তু যুক্তি আর ভুল, এরকম উত্তর হবে। 38 হলো, সরি 39 হলো। 40 এর উত্তরটা অপশন বি করবে। 41 এর উত্তরটা অপশন এ করবে। আর এখানে দেখো 42 আছে, তো 42 এর উত্তরটা অপশন বি করবে। 43 এর উত্তরটাও অপশন বি করবে। 44 এর উত্তরটা আমি কিন্তু করিনি, কারণ একটু ডাউট আছে। যদি কারো সঠিক অ্যান্সার তো জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্টটাকে পিন কমেন্ট করে দেবো। 45 এর প্রশ্নের উত্তর অপশন সি করবে। 46 এর প্রশ্নের উত্তর অপশন এ করবে। হয়েছে? এটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। 47 এখানে উক্তি 1 বলেছে খাদ্যের মধ্যে নিহিত তাপ শক্তির গতিশক্তি রূপে মুক্তি হয়। উক্তি 2 অক্সিজেন দ্বারা খাদ্যের জারণ সম্পন্ন হয়। এটা হচ্ছে অপশন সি হবে উত্তর। উক্তি 1 উক্তি 2 উভয় সত্য। হয়েছে? 48 এর উত্তরটা অপশন সি করবে। আচ্ছা, 49 এর উত্তর অপশন এ করবে। নেক্সট দেখো, 50 এর উত্তর হচ্ছে অপশন বি করবে। 51 এর উত্তর হচ্ছে অপশন এ হবে। 52 এর উত্তর অপশন ডি হবে। 53 এর উত্তর হচ্ছে অপশন সি হবে, এবং 54 এর উত্তর হচ্ছে অপশন ডি করবে। ডায়াগ্রাম বা চার্ট বেস টাইপের প্রশ্নটা, এটা 55 নম্বর প্রশ্ন। তো দেখতে পাচ্ছ নিচে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এটা হচ্ছে বয়স, এটা হচ্ছে কি ওজন, উপর দিকে ওজন। দিয়ে বলছে উপরে লেখচিত্র সম্পর্কে নিচের কোন তত্ত্বগুলি সঠিক। উত্তর হচ্ছে অপশন ডি, সবগুলি সত্য। কেন দেখে নাও, শিশুর পুষ্টির মান নির্ণয় করতে ব্যবহৃত হয় এই ডায়াগ্রাম চার্ট। বি, শিশুর জন্মের সময় এবং প্রতি মাসে ওজন নির্ণয় প্রয়োজনীয় এটা। সি, শিশুর বৃদ্ধির হার নির্ণয় করা যায় এই ডায়াগ্রামের সাহায্যে। ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে আমাদের 56 নম্বরের প্রশ্ন। এখানে ভিটামিন দিয়েছে, লক্ষণ দিয়েছে, রোগের নাম। উপরে প্রশ্ন বলেছে দেখো, অনুপুষ্টিজনিত মৌল, ভিটামিন এবং অভাবজনিত রোগের শব্দ ছকটি পূরণ করো। যেমন ধরো এখানে কি দেয়নি, যেমন ভিটামিন ডি লক্ষণ হচ্ছে, ভিটামিন ডি দিয়ে দিয়ে লক্ষণ লিখবে ভঙ্গুর ও বক্র অস্থি। রোগের নাম হচ্ছে রিকেট লিখবে। আচ্ছা, অপশন এ রাইট অ্যান্সার হবে। রিকেট হবে এখানটা, যে একে। আর এখানে লিখবে দুইটা ক্যালসিয়াম লিখবে, পেশি অনিয়মিত সংকোচন, আর টিটানি। রোগের নাম 3 এর উত্তরটা দেখো ভিটামিন, এখানে সি লিখবে ঘন ঘন ঠান্ডা লাগা স্কারবি। আর এখানে লৌহ আছে, ক্লান্তি ও মাথা ঘোরা। 4 এর উত্তরটা হবে কি অ্যানিমিয়া। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 57 উত্তরটাই একটু দেখালাম, ওইভাবেই উত্তরটা তোমরা সম্পূর্ণ করবে। তো উত্তরটা অপশন বি করবে। ঠিক আছে? 58 এ কি বলেছে, পুষ্টির নির্ণয়ের এবিসিডি পদ্ধতির চার্ট থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। পুষ্টিমান নির্ণয় এবিসিডি পদ্ধতি। ঠিক আছে? তো এখানে যে চারটি দিয়েছে, প্রথম এবং 4 নম্বরটা দেওয়া হয়েছে, 1 আর 2 কোনটা হবে? উত্তর লিখবে এখানে এই অপশন বি টা লিখবে। একে লিখবে বায়োফিজিক্যাল অ্যাসেসমেন্ট আর 2 লিখবে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে? 59 দেখো 59 একটি চিত্র দিয়েছে, মানে একটি খুব হেলদি মোটাসোটা ছেলে, এবং এখানে দেখো এখানে তোমার হচ্ছে রোগা হয়ে গেছে, বিভিন্ন রোগ হয়েছে। দিয়ে বলছে উপরে এ ও বি চিত্রটি সম্পর্কে সঠিক তথ্য কোনটি। তো দেখো এটা অপশন বি করবে, কারণ এ হচ্ছে অতি পুষ্টি হলে আর বি দেখো অনুপুষ্টির ফলে। ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন চলে আসো। কি বলেছে, একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দুটি পৃথক হোস্টেলে খাবার প্রস্তুতের সময় খাদ্যের গুণাগুণ পরিমাণ প্রতিটি ক্ষেত্রে সুনজর দেওয়া হয়। তা সত্ত্বেও কয়েক মাস পর ছাত্রদের হোস্টেলের কয়েকটি ছাত্রের গলার নিচে স্ফীতি লক্ষ্য করা
গেল। গলার স্বর অল্প কর্কশ লক্ষ্য করা গেল। ক্রমাগত ওই স্ফীতি বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া হলো। চিকিৎসক খাদ্যের গুণমান অপরিবর্তিত রেখে একটি বিশেষ পরিবর্তনের মতামত দিলেন। মতামতটি হলো, তো এইরকম পরীক্ষা থাকবে, একটি প্যাসেজ এবং বাংলায় থাকবে, সেটাকে পড়বে, পড়ে সঠিক উত্তর তোমাদের খুঁজে বার করতে হবে। এখানে সঠিক উত্তর অপশন বি লিখবে, আয়োডিন লবণযুক্ত খাদ্য প্রদান। 61 এর সঠিক অ্যান্সার অপশন এ লিখবে এবং 62 এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি লিখবে। দেখো আজকের একটি ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, পরবর্তী তোমাদের ইউনিট 2 তে যে অধ্যায়গুলো রয়েছে, 3টি অধ্যায় রয়েছে, আমি কিন্তু পর ভিডিও আপলোড করব, কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট চাই। তোমরা প্রত্যেকে ভিডিও দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট কেউ করছো না। ঠিক আছে, সাপোর্ট দিলে কিন্তু উত্তরগুলো পর কিন্তু চলে আসবে। আর যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো।